বাবজান আমার ওই আরজি করের ঘটনাটা বারবার কানে আমার পড়ছে বাবা। ওই মেয়েটার কি দোষ ছিল বাবা? এর মা বোন রে বেটি রে আমার, ওই আরজি করের ঘটনা রাত দিন মনে পড়ে। আল্লাহ, মেয়েটা কি এমন দোষ করেছিল বাবা? রাত 2টার সময় একটু খাওয়া দাওয়া করার পর আরাম নিচ্ছিল, হঠাৎ করে কিছু যুবক এসে যায়, দরজাকে বন্ধ করে দিয়ে ওই মহিলার সঙ্গে তারা গণদর্শন করছে বাবা। মেয়েটা কার কাছে চাইনি মাপ, বলছে ভাই রে বন্ধু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু ওই সমস্ত লম্পট বদমাইশেরা ওই মেয়েটার সঙ্গে তারা জিনা করে, ওই মেয়েটাকে ধর্ষণ করে বাবা। মারে মেয়েটার চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। ওই মেয়েটা তাদের পাগুলো ধরে বলছে, তোরা তো আমার দাদার মতো বয়স, তোমরা তো আমার ভাই, আমি তো তোমাদের বোন, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। মেয়েটা এত চিৎকার করেছে মা, মেয়েটা এত চিৎকার করেছে, শুধু তাই নয় চোখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে গেছে বাবা। ওই ছেলেরা ওই সমস্ত যুবকরা মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। মুসলমান সাবধান থাকবে, কিয়ামতের দিনে আল্লাহ ওই সমস্ত মানুষকে ছাড়বে না। মেয়েটা এত পার চিৎকার করেছে, এত কাকতি মিনতি করেছে, মাকে বলেছে মা একটু খাবার খেয়ে আরাম করছিলাম মা জননী, আমার ভাইরা আমাকে ছাড়লো না, আমার ভাইদের পা দুইটা ধরে বলেছিলাম ভাই আমার সব কিছু তোমরা নিয়ে নাও, আমি তোমাদের কথা কাউকে বলবো না। আরে আমার খুব সাবধান মা জননী, আমার খুব সাবধান মা, আজকে বাড়ি থেকে বের হবেন খুব সাবধান করে মা, কমসে কম একটা বোরকা পরে বের হবেন। আজকে মা জননী অনেক জায়গায় ধর্ষণ দেখা যাচ্ছে মা, আজকে 6 বছরের 10 বছরের মেয়েদের সঙ্গে ধর্ষণ হচ্ছে। ওই মেয়েটা এত কাকতি মিনতি করেছিল, কিন্তু মেয়েটাকে তারা ছাড়ল না। বন্ধুরা আমার, যারা আজকে এই সমস্ত মানুষরা যারা আজকে মেয়েদেরকে ধর্ষণ করছে, এটা কথা মনে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে না। জীবা কিয়ামতের দিন ওই সমস্ত মানুষকে আল্লাহ ছাড়বে না। আজকে আপনারা একটু মনে পড়ছে না, একটু চিন্তা করছেন না বাপ, যে আমি যে ওই মেয়েটার সঙ্গে জিনা করছি, ওটা যদি আমার বোন হতো। বন্ধু আমার, বিশ্বনবীজির কাছে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। নবীজি বসে আছেন, আর একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন। তো যেমন আপনারা বসে আছেন, আপনাদের এখান থেকে যদি একটা লোক বলে মৌলানা আপনি জিনা করার অনুমতি দেন, তো আপনারা অবাক হবেন না? কি লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? বস চুপ 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 চুপ। কিন্তু বন্ধু আমার, নবীজি যখন এই কথা শুনলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিনা করার অনুমতি দেন, নবীজি আমাদের
কত নরমের মানুষ, কত ভদ্র মানুষ। নবীজি তাকে বলছেন আসো। নবীজি তাকে বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পর বাবা ওই লোকটাকে বলছে শোনো, তোমাকে আমি প্রশ্ন করি, তোমাকে আমি এটা প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। তুমি কি চাইবে তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করো? আচ্ছা, কারা কারা চান মায়ের সঙ্গে জেনা করো? আছেন কেউ লোক এমন? জি, পৃথিবীর বুকে কোনো মানুষ পাওয়া যাবে না যে আমার মায়ের সঙ্গে কেউ এসে জেনা করুক। চাইবে? কথা বলুন বন্ধু আমার, কোনো বাপ চাইবে না, কোনো ভাই চাইবে না আমার মায়ের সঙ্গে জেনা করার। ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে না না না, আমি কোনোদিন চাইব না আমার মায়ের সঙ্গে কেউ জেনা করো। নবীজি আবার তাকে প্রশ্ন করছেন বাবা, হে বন্ধু আমার শোনেন। নবীজি এবার প্রশ্ন করছেন, তুমি কি কোনোদিন চাইবে তোমার মেয়ের সঙ্গে কেউ জেনা করো? আবার লোকটা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমি কোনোদিন চাইব না আমার মেয়ের সঙ্গে কেউ জেনা করো, আমি কোনোদিন এই জিনিসটা চাইব না। নবীজি আবার তাকে প্রশ্ন করছেন, তুমি এবার বলো রে, তোমার বোনের সঙ্গে কেউ জেনা করো, তুমি এটা চাইবে? তখন আবার তিনি উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কোনোদিন চাইব না আমার বোনের সঙ্গে কেউ জেনা করো, আমার ফুফুর সঙ্গে কেউ জেনা করো, আমার খালার সঙ্গে কেউ জেনা করো। বন্ধুরে, নবীজি বলছেন, এক একটা করে প্রশ্ন করলেন। ওই লোকটা বলো, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কোনোদিন চাইব না আমার বোনের সঙ্গে কেউ জেনা করো, আমার মায়ের সঙ্গে কেউ জেনা করো, আমার মেয়ের সঙ্গে কেউ জেনা করো, এটা আমি কোনোদিন চাইব না। নবীজি বলছেন, সাহাবারা বলেন, ওই দিন থেকে আর ওই লোকটা কোনোদিন মেয়ের দিকে তাকাননি। লোকটা মাথাটা নিচু করে নিলেন, আর ওই লোকটা কোনোদিন আর মহিলার দিকে তাকাননি বাবা। জি, আচ্ছা ভাই, আমার বন্ধু, আমার চাচা, আপনাকে বলছি একটু, ওই মেয়েটাকে আপনি ধর্ষণ করার জন্য যাচ্ছেন, ওটা আপনার যদি বোন হয়, ও তো কারো বোন, কথা বলুন, ও তো কারো বোন। আপনি চান না যে আমার বোনের সঙ্গে কেউ ধর্ষণ করো, আপনি চান না আমার মেয়ের সঙ্গে কেউ ধর্ষণ করো, কেউ জেনা করো, আপনার কি লজ্জা নাই? আপনি কেমন করে ওই ছেলের, ওই যুবকের, ওই পিতার মেয়ের সঙ্গে আপনি কেমন করে জেনায় লিপ্ত হওয়ার জন্য যাচ্ছেন? এটা আপনার শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার। আপনি আপনার মেয়ের জন্য চাইবেন না, অন্য মেয়ের সঙ্গে আপনি ধর্ষণ করতে চাইবেন? জি বাপজান, এ ভাই আমার, আপনি কোনদিন চাইবেন না আমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক, আর আপনি অমুকের বউয়ের সঙ্গে জেনা করবেন। আপনি কোনদিন চাইবেন না আমার বোনের সঙ্গে কেউ জেনা করুক। আর বন্ধুর বউ নিয়ে তুমি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? জি, তোমার বোনকে, তোমার বোনের জন্য তুমি চাইছো আমার বোন হেফাজতে থাকুক, আমার বোনের সঙ্গে কেউ যেন জেনা না করে, তাকে যেন কেউ ধর্ষণ না করে। আর আপনি আপনার বন্ধুর, আপনার বন্ধুর মেয়ে, আপনার বন্ধুর বোনকে নিয়ে আপনি টেনশন করছেন বন্ধু, যে ওকে কেমন করে জেনা করব, ওর সঙ্গে কেমন করে একটা রাত কাটাবো। লজ্জা থাকা দরকার। জি, লজ্জা থাকা দরকার। শ্রোতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, আপনারা কি বিরক্ত বোধ হচ্ছেন? বাপ চালাবো না ছেড়ে দিব? জি চালাবো। তাহলে শুনেন, আপনাদেরকে আরো এক
আপনাদেরকে আর এক একটু করে শোনাই। অনেক হাদিস কোরআন আছে ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে না কোনো কিস্সা কাহিনী বলেছি বাপ, শুধু কোরআন আর হাদিস বলেছি। শ্রোতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, কেউ উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না। অনেক কোরআন হাদিস নিয়ে এসেছি। বিবিচার ও জেনা সম্পর্কেই শুধু এতক্ষণ আলোচনা হচ্ছে। আপনি জানেন বাপ, যদি আপনি বিবাহিত পুরুষ যদি জেনা করে তার শাস্তি কি হবে জানেন? বিবাহিত নারী, এ মা বোন ভালো করে শুনেন, পৃথিবীর বুকে যত পাপ আছে ওই পাপগুলো যদি করেন তো বেঁচে থাকার স্থান দুনিয়াতে আছে। কিন্তু এই বিচার, এই জিনা যদি করেন, যদি কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিত নারী যদি এই পৃথিবীর বুকে জিনা করে, তাহলে নবীজি কি বলছেন শোনেন। হাদিসে রাবি عن عبد الله حديث ربيع عن بريدة قال جاء معيذ بن مالك إلى النبي صلى الله تعالى عليه السلام। মাইস ইবনে মালিক নবীজির কাছে আসলেন। আসার পরে নবীকে বলছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন। বাপ আমার ভাইরা শোনেন, আপনাদের মতো একজন মানুষ, আপনাদের মতো একজন পুরুষ নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্রতা করুন, পবিত্র করে দেন। তখন নবীজি বলছেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আক্ষেপ তুমি চলে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। লোকটা কিছুটা দূর চলে যাওয়ার পর বাবা, লোকটা আবারও এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পবিত্র করুন। লোকটা আবার নবীজি বলছেন, আক্ষেপ তুমি চলে যাও, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। লোকটা এইভাবে চতুর্থবার বলার পর বাবা, আল্লাহর নবী ওই লোকটাকে বলছেন, আল্লাহর নবী বলছেন লোকটা কি পাগল হয়ে গেছে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ লোকটা পাগল নয়, পাগল নয়। তখন নবীজি বলছেন, তাহলে লোকটা কি মদ পান করে এসেছে? তখন ওখানকার একটা লোক উঠে ওই লোকের মুখটা শুনতে গেছে। নবীজি বলছেন, লোকটা যদি পাগল না হয় তাহলে নিশ্চয়ই মদ পান করে এসেছে। একটা লোক তার মুখটাকে শুনছে যে ওই মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে নাকি মদের। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ না না না, লোকটা মদ পান করেনি। এবার নবীজি তাকে বলছেন, আমি তোমাকে কি দিয়ে কি কারণে পবিত্রতা করব বলো। তখন লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্রতা করুন, আপনি পবিত্র করে দেন, পবিত্র করুন। তখন নবীজি বললেন, হে সাহাবারা, যারা বিবাহিত পুরুষ, যারা বিবাহিত পুরুষ যারা জিনা করবে, নবীজি ওই লোকটার জন্য, মাইস ইবনে মালিকের জন্য একটা গর্ত করা হলো বাবা। ওই গর্তটা করার পর তার কোমর অবধি পুঁতে দেওয়া হলো। তারা সকলেই ওই লোকেরা মাইস ইবনে মালিককে পাথর ছুঁড়ে মেরে 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 দুনিয়া থেকে বিদায় করে দিলে। কয়টা আজকে রজম হচ্ছে? কথা বলুন, কয়টা হচ্ছে রজম? আজ রজম হচ্ছে না। মাইস ইবনে মালিককে যারা বিবাহিত পুরুষ জিনায় লিপ্ত হবে, জিনা করবে, ওদের জন্য শাস্তি কি? তাদের বেঁচে থাকার, তাদেরকে আর বেঁচে থাকার তাদের সময় নাই, তাদেরকে পাথর মেরে রজম করতে হবে। ওই সমস্ত পুরুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বন্ধু আমার, মাইস ইবনে মালিককে
রজম করা হলো, পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর কিছুদিন পর নবীজি সাহাবীদেরকে বলছেন, এরে সাহাবারা, মাইস ইবনে মালিক আল্লাহর কাছে এমন তওবা করেছে, মাইস ইবনে মালিক আল্লাহর কাছে এমন তওবা করেছে যদি তার সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে উহা সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে ওই লোকটাকে রজম করতে হবে। বিবাহিত পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে জিনা করে তাহলে ওর বেঁচে থাকার পৃথিবীতে তার সময় নাই, ওই লোকটাকে রজম করে বিদায় করে দিতে হবে। এবার মা বোন আপনাদেরকে বলে, বিশ্বনবীজি বলছেন, গামেদি গোত্রের একজন মহিলা বিশ্বনবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনে, আমাকে আপনি পবিত্রতা করান। নবীজি বললেন, আখির তুমি চলে যাও। তখন মহিলাটা বন্ধুরে আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাইস ইবনে মালিককে যেভাবে আপনি যেতে বলেছেন আমাকে সেইভাবে যেতে বলছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্রতা করান। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে দেখেন সন্তান। বিবাহিত মহিলা পেটে সন্তান নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্রতা করুন। নবীজি বললেন, তুমি চলে যাও, যেই দিন ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হবে সেই দিন তুমি আসবে। নবীজি একজন মুসলমানের উপরে দায়িত্ব দিলেন। ওই বাচ্চাটা হওয়ার পর বাবা শর্ট করে বলে যাচ্ছে, বাচ্চাটা হওয়ার পর নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা। নবীজি আবারও বললেন, তুমি চলে যাও, যতক্ষণ না বাচ্চাটা দুধ ছাড়বে অতক্ষণ আসবে না। যখন বাচ্চাটা দুধ ছাড়ার পর বন্ধু বাচ্চাটা খেতেও শিখে গেছে, নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তখন নবীজি বললেন, ওই সমস্ত মহিলারা ভালো করে শুনে নেন, মা, বিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয়, মা বোন বেটি আমার, ওই মহিলাটার জন্য গর্ত করা হলো, বুক অবধি গর্ত করা হলো, বুক থেকে তাকে মাটি দিয়ে পুঁতে দেওয়া হলো। তখন তাকে কি করা হলো, ওই মহিলাটাকে পাথর মেরে মহিলাটাকে পাথর মেরে রজম করা হলো। খালিদ ইবনে ওয়ালিদ যখন পাথর মারে বাবা, তার গায়ে যখন পাথর মুখে মারা হয়, তার মাথা ফেটে রক্ত ছিটকে খালিদ ইবনে ওয়ালিদের গায়ে পড়ে যায়। যখন পড়ে তখন খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, ছি 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 ছি, এই একজন পাপিষ্ট মহিলা, একজন পাপী মহিলা, এই পাপী মহিলার রক্ত আমার গায়ে পড়ল। বিশ্বনবীজি বলছেন, খালিদ, মাহমা, থামো থামো থামো, এই মহিলাটা আল্লাহর কাছে এমন তওবা করেছে। খালিদ ইবনে ওয়ালিদ শুনে এই মহিলাটা এমন আল্লাহর কাছে তওবা করেছে, পৃথিবীর বুকে কোন জালিম যদি এইভাবে তওবা করে রে, তাহলে আল্লাহ ওই জালিমকে ক্ষমা করে দেবে। তাহলে বোঝা গেল বাপ আমার, বিবাহিত নারী যদি জিনা করে তাহলে ওই নারীকে রজম করতে হবে, ওর বেঁচে থাকার দুনিয়াতে কোনো জায়গা থাকবে না, ওকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর যদি অবিবাহিত ছেলে জিনা করে
তো আল্লাহর কোরআন খুলে দেখুন, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে সূরা নূর 2 নম্বর আয়াতে বলছেন, যদি অবিবাহিত ছেলে যদি জিনা করে তাহলে তাকে 100 মানে বেত মারতে হবে, 100 চাবুক মারতে হবে, আর তাকে 1 বছরের জন্য তার বাড়ি থেকে শহর থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে। আজকে কয়টা চাবুক মারে, কয়টা চাবুক মারা হয়? আজকে বাড়ি বাড়ি জেনা হচ্ছে। শতমণ্ডলী বাপ আমার ভাইরা, তো বিবাহিত নারী অবিবাহিত নারী যদি জেনা করে তাকেও চাবুক মারতে হবে, আর 1 বছরের জন্য তাদেরকেও বের করে দিতে হবে। শতমণ্ডলী বাপ আমার ভাইরা, তাহলে বোঝা গেল যে বিবাহিত নারী যদি জেনা করে তাকে রজম করতে হবে, আর যদি অবিবাহিত পুরুষ যদি জেনা করে তাকে 100 ত্রাণ মারতে হবে, 100 বেদ মারতে হবে, আর তাকে গ্রাম থেকে বের করে দিতে হবে। শতমণ্ডলী বাপ আমার ভাইরা, আর অনেক হাদিস আছে, একটা করে শোনাবো, খালি আপনারা থাকবেন। কিন্তু বাপ আমি আপনাদের কাছে একটু আবদার করব, যেহেতু এটা মসজিদের জালসা বাপ, শতমণ্ডলী বাপ আমার ভাইরা, দেখলাম অনেক সুন্দর মসজিদ, কিন্তু উজুখানাতে দেখলাম বসার মতো কিছুটা জায়গাতে বসার মতন ব্যবস্থা করানো হয়নি। তো আমি বলবো যতগুলো বাপ আমার ভাইরা আছে, আমি আপনাদের কাছে বেশি চাইবো না, বেশি দিবেন, ওটা আপনার ভালো হবে। এই কোরআনটা কত পারা বলুন তো বাপ, কোরআনটা কত পারা? একটু জোরে বলবেন, কত পারা? 30 পারা। আমার মা বোনেরা আছে কিনা জানি না, তবে সকলকে বলবো এই কোরআনটা হলো 30 পারা। আমি একটা পারার মাত্র 2000 টাকা করে চাই। এখানে যতগুলো মানুষ আছেন, যতগুলো মা বোন বেটি খালা আছেন, খুব চটচট করে আপনাদের কাছে চাইবো 30টা পারার আর একটা পারার 2000 টাকা করে, খুব তাড়াতাড়ি আসবেন। 5000ও চাইনি, 10000ও চাইনি, দেবেন তো পরকালে আপনার কাজে আসবে, আর 2000 দেবেন সেটাও কাজে আসবে। মাত্র 2000 টাকা করে চেয়েছি একটা পারার। কেউ আছেন? চট করে উঠে আসবেন, বাকিতে হোক নগদে হোক, একটু তাড়াতাড়ি করে আসবেন। আসেন বাপ, কেউ আছেন? জি, ডানে বামে সামনে পিছনে মা বোনদের কাছে চাদর পাঠিয়ে দেন। আর মা বোনেরা আপনারা কারো হাত দিয়ে একটু বলে পাঠান, কেউ আছেন যে 2000 টাকা আমি একটা পারার দেব দাম? কেউ আছেন বাপ? আল্লাহর ঘরের জন্য 2000 টাকা চেয়েছি বাপ। কোন ভাই আছেন? আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন। কেউ নাই? আসেন ভাই, ওই যে পিছনে বসে আছেন আমার ভাইরা, আমার চাচা জানরা, একটু চট করে আসেন ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করে এসেছেন। আচ্ছা বলেন নামগুলো কি? আচ্ছা অনেকগুলো নাম আছে, বললো টাইম লেগে যাবে, বলতে হবে। যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক ভাই আমার মা ওনারা অনেক টাকা লিখিয়েছেন, দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। জাসিয়া 200 টাকা দিয়েছে, বেনামি 500, আরেকজন বেনামি 500 দিয়েছে। আচ্ছা জনি 1000, বেনামি 300, আরেকজন বেনামি কত দিয়েছে? 200। আলহামদুলিল্লাহ, আমিনা দাদুর জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করো, সকলের দানকে কবুল করো। বেনামিতে 100 দিয়েছেন, বেনামিতে 250 টাকা দিয়েছেন। আফসানা দাদুর নামে, মৃত্যু দাদু দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দাদুকে জান্নাতুল ফিরদৌস দান করো। তাওহীদ 50 টাকা, সানাম খাতুন 50 টাকা, উমর 100 টাকা, বেনামি 500, আবার বেনামিতে 500। ঈদু মৃত্যু বাবার জন্য, আব্বা মায়ের জন্য 200 টাকা দিয়েছেন, 300। আচ্ছা, ঈদু ছেলে মেয়ের জন্য 200 টাকা, বেনামি 500, আবার বেনামি 200। কত দিয়েছেন? মায়ের নামে 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করো। আরেকজন মায়ের নামে দিয়েছেন 200 টাকা, বেনামি 100, আবার বেনামিতে 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বেনামিতে 500,
আচ্ছা, বেনামিতে 1100 টাকা দিয়েছেন। আল্লাহ, কেউ চলে যাবেন না বাপ, চলে কেন যাচ্ছেন ভাই, বসেন। বেনামিতে 100, আমিরুলের মৃত্যু ছেলে 200 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করো। আবুল ডাক্তার মায়ের জন্য দিয়েছেন 1000। আলহামদুলিল্লাহ। আবুল ডাক্তার ছেলের নামে 1000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেনামিতে 100, আলুওয়ালা 200 টাকা। আলহামদুলিল্লাহ। বেনামিতে 50 টাকা। আল্লাহ তুমি সকলের দানগুলোকে কবুল করো। আল্লাহ তুমি এদেরকে জান্নাতুল ফিরদৌস দান করিও। আল্লাহুম্মা আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে না। আসলেতে সবে ফাঁকি, কবর যে তোর ঠিকানা। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে না। আবার এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম, সাদের বালো চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। আশা করে ঘর বাঁধিলাম, সাদের বালো চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে না। আবার এই দুনিয়ায় আশা মিটবে না। কত মানুষ এসেছিল এই দুনিয়ার মাঝে, কত মানুষ এসেছিল এই দুনিয়ার মাঝে, এক এক করে চলিয়া গেলেন এই দুনিয়া ছেড়ে। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে না। আবার এই দুনিয়ায় আশা মিটবে না। আলহামদুলিল্লাহ, অনেক ভাই আমার দিয়েছেন। আর আপনাদের কাছে 2000 টাকা করে চেয়েছিলাম, একটা পাড়ার হয়তো বেশি চাওয়া হয়ে গেছে। ভাই বাপ আমার, যতগুলো বন্ধু আমার বসে আছেন, চাচা বসে আছেন, অনেক মানুষ চলে গেল, যিনারা বসে আছেন, আপনাদেরকে বলবো, আপনাদের কাছে যা আছে যতটুকু পারবেন, কেউ খালি হাতে যাবেন না। একটু সকলে আসুন, আর যতটুকু পারবেন এই আল্লাহর ঘরের জন্য আপনারা সহযোগিতাটা দিয়ে যান। বাপ আসেন, বাপ গজল তো শোনাবো। মা বোন, যেহেতু আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে চেয়েছি, মা আল্লাহর ওয়াস্তে মা জননী কেউ নাই মা যে এই আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিবেন। কোন মা নাই আমার যে আল্লাহর ঘরের জন্য বেশি নয় 500 টাকা দিবেন। আসেন, কোন মা খালা আমার আল্লাহর ওয়াস্তে পাঠিয়ে দিবেন। যে দেশেতে নাই রে সূর্য,
কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা ওমর স্বামী ধন জানবাচে না তোমার শরণ তলে ওমর স্বামী ধন জানবাচে না তোমার শরণ তলে যে দেশেতে নদী নাই রে কি করবে তা পুবে যে নারীর স্বামী নাই রে কি করবে তার রূপে ওমর স্বামী ধন জানবাচে না তোমার শরণ তলে ওমর স্বামী ধন জানবাচে না তোমার শরণ তলে আলহামদুলিল্লাহ শফিকুল 500 টাকা সিরাজুল 500 টাকা বেনামি 50 টাকা বেনামি 200 টাকা বেনামি 50 টাকা বেনামি 300 টাকা বেনামিতে 500 টাকা বেনামিতে 1500 টাকা আলহামদুলিল্লাহ আরিয়ান 500 টাকা আশরাফুল পিতামাতার জন্য 200 টাকা দিয়েছেন আশরাফুল পরিবারের জন্য 500 টাকা দিয়েছেন আবার বেনামিতে 500 টাকা আবার বেনামিতে 200 টাকা আলহামদুলিল্লাহ যাই হোক আপনার বেনামিতে 100 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ মা বোন আমার 100 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তাদের দানগুলোকে 200 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো রব্বুল আলামিন যারা যে নিয়েছে আল্লাহ এই তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দিও বলে আল্লাহুম্মা আমিন সাতা মণ্ডলী বাবা আমার ভাইরা মা বোন এসেছিলাম খালি হাতে চলে যাব খালি হাতে এই পৃথিবীর বুকে যত মানুষ এসেছে মা সব মানুষ খালি হাতে যাবেন এত সুন্দর বাড়ি ঘর দেখলাম মা জননী এই বাড়ি ঘর পৃথিবীর বুকে থেকে যাবে মা বোন বেটি খালা আপনাদের কাছে যা আছে সোনা চাঁদি যা আছে এই আল্লাহর ঘরের জন্য দিয়ে যান মা আপনার স্বামী চলে গেছে মা এই রূপ চেহারা কাকে আর দেখাবেন মা জননী ওই রূপ চেহারা আর কাকে দেখাবেন এই আল্লাহর ঘরের জন্য দিয়ে যান কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে মা বোন ওই সোনা চাঁদি ওই আপনি আল্লাহর ঘরের জন্য জমা করে যান আল্লাহ তাবারক তাআলা আপনাকে কিয়ামতের দিনে বুঝিয়ে দিবে আসেন মা বোন আস্তে আস্তে করে দানগুলো পাঠান আর আমার ভাইরা আপনারা যিনারা বসে আছেন আপনারা কেউ খালি হাতে যাবেন না এই আল্লাহর ঘরের জন্য সকলেই দান করে যাবেন রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভোরের মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বানবে
জানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কত আশা কত আমার বাসা আশা কত আশার বাসা তোমার নিমিষেতে হবে চোরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা করে সাহারা তো দেবে না জননী কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি ভাইজান আমার কেউ যে আমার হাতে 500টা টাকা দিলেন না আমাকে দিবেন না আল্লাহর ঘরের জন্য চেয়েছি কোনো ভাই নাই আমার তো 100টা টাকা কমসে কম তো দিয়ে যাবেন জি বাপ এতগুলো ভাই আমার বন্ধু আমার চাচা বসে আছেন কেউ 100টা টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন না না সব দিয়ে দিয়েছেন জি পকেট খালি হয়ে গেছে আসেন আল্লাহর ওয়াস্তে একটু আসেন আই রে আয় মুসলিম জাতি জলদি করে আয় সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাই আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয় কেউ বা দিনে কেউ বা রাতে উঠতে বসতে লেনদেনে গুনাহ হয়ে যায় আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয় কেউ বা দিনে কেউ বা রাতে কেউ বা দিনে কেউ বা রাতে আসেন আল্লাহর ওয়াস্তে আসেন কেউ বা দিনে কেউ বা রাতে গুনাহ হয়ে যায় আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের মা বোনেরা রব্বুল আলামিন এই তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ কেউ বা 500 কেউ বা 100 করে দিচ্ছে আল্লাহ কেউ বা 200 করে দিচ্ছে ও দয়াল মাবুদ আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো আলহামদুলিল্লাহ আল্লাহ এক ভাইজান আমার শেষের বেলা আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ ও দয়াল মাবুদ আল্লাহ যারা তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ ও রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছে আল্লাহ ভাইজানের দানকে তুমি কবুল করে নাও আর এক ভাই আমার 200 টাকা দিয়েছে আল্লাহ আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ ও দয়াল মাবুদ আল্লাহ আমরা গুনাহগার বান্দা ছেলে মারা গেছে অশিকুল ছেলে মারা গেছে তার জন্য 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ কিন্তু ছেলে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ ও দয়াল মাবুদ আল্লাহ যদি তার ছেলে এই দুনিয়ার বুকে কোনো পাপ করে যায় আল্লাহ তুমি তার পাপগুলোকে ক্ষমা করে দিও শুধু তাই নয় আল্লাহ তুমি তার ছেলেকে জান্নাতবাসী করে দিও
আল্লাহুম্মা আমিন। আসেন বাপ, আসেন আল্লাহর ঘরের জন্য দান দিয়ে যান আর দোয়া নিয়ে যান। বাপ জান আমার, আল্লাহ কার না জানে, আল্লাহ দোয়া কবুল করবে। আসেন আল্লাহর ওয়াস্তে আসেন। যিনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আর মা বোনেরা যিনারা আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, অবশ্যই কেউ খালি হাতে যাবেন না মা। আল্লাহর ঘরের জন্য কিছু না কিছু দিয়ে যাবেন মা জননী। যিনারা মনস্থ করে এসেছিলেন হয়তো টাকা নাই মা, 10 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, কিন্তু কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর ঘরের জন্য কিছু না কিছু দিয়ে যাবেন মা। ইহকাল লাভ দিবে, পরকাল লাভ দিবে মা জননী। বড় কাপড়ে চলো মা বোন, বড় কাপড়ে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বড় কাপড়ে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি যাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপন জনের সঙ্গে যাবে, আপন জনের সাথে যাবে, যাইবা না একা। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। নারী থাকবে বাড়ির মাঝে, বাইরে হবে না। আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাইরে হবে না। আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বলো ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। আলহামদুলিল্লাহ। কত টাকা দিয়েছেন আপনি? আর বেশি পাবেন না, 1000 টাকা আর করে দেন। জি করে দেন, শেষের বেলা 1000 টাকা আর করে দেন। বলেন 1000 টাকা আর করে দেন। আপনাদের কাছে শেষ আবদার। হায় হায় 1000 টাকা আর চাইছি আপনার কাছে, আল্লাহর ওয়াস্তে আসেন। 1000 টাকা বাকিতে করে দেন। করে দিয়েছে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার দাদা জান আল্লাহর ঘরের জন্য 2000 টাকা করেছে। আল্লাহ আল্লাহ তুমি ওই সেক্রেটারি সাহেব বাইরে, সেক্রেটারি কে উনি? জালসা সেক্রেটারি ডাক্তার। আচ্ছা আলহামদুলিল্লাহ। ডাক্তার তো ওরেল টাকা মারছে, পিছনে সুই 200 টাকা দাও, কোনো কথা নাই, হ্যাঁ না? জি বলেন 1000 টাকা কম হয়ে গেল, 5000 টাকা করেন আপনি। পিছনে মারবেন সুই 200 করে নিয়ে নেবেন। হ্যাঁ বলেন কম হয়ে গেল যে। আচ্ছা 2000 টাকা করেন করেন। আর উনার কাছে নিয়েছে 2000, তো আপনাকে ছেড়ে দিব না, আপনার কাছে 2000 টাকা নিব।
বলেন 2000 করেছেন বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ 2000 করে আমার দুইজন দাদা জান দিয়েছে ও দয়াল মাবুদ আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও আল্লাহ তুমি তাদের হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিও পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও রব্বুল আলামিন এতক্ষণ ধরে আল্লাহ তোমার ঘরের জন্য কেউ বা 50 কেউ বা 10 কেউ বা 100 কেউ বা 500 2000 10,000 টাকা পর্যন্ত দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘরের জন্য আল্লাহ যারা যে নিয়তে দান করেছে আল্লাহ ও দয়াল মাবুদ আল্লাহ তুমি তাদের দানগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও আল্লাহ তুমি তাদের হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও আল্লাহ জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দিও মসজিদের ক্যাশিয়ার আর সেক্রেটারি কোথায় আছেন আপনারা আসুন একটু মুসাফা করে যান আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি করে আসুন মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ি গাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খাওয়াইলা রে করি এই বাড়ি গাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খাওয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকে আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই জাহিরে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া এই ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামার রোজা সব খাওয়াইলি দুনিয়ায় আসিয়া এই ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খাওয়ালি দুনিয়া আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টাঙ্গিয়া মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ ভালো মানুষ ইনি বলেন আপনি এমন একটা মোটা দান দিয়ে দেন যেন রেকর্ড হয়ে যায় আপনাদের এই গ্রামের এই এলাকা জি চাকরি নেন ওই জন্য বললাম আমি জানি না উনি চাকরি করেন না কি করেন আপনারা বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি উনি ভালো মানুষ একজন ওনার কথাবার্তা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি আপনার কাছে এতটুকু আবদার আপনি একদম রেকর্ড করে দেন যেহেতু আমরা এসেছি খালি হাতে যাব খালি হাতে আমি আপনাকে বেশি জোর দেব না আপনি বলেন জি
একদম মানে সব থেকে ফার্স্ট আপনাকে হতে হবে। জি বলেন কোন দিন দিবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু রেকর্ড করতে হবে আপনাকে। জি বলেন। 10,000 টাকা আমি একটা শুনতে পেয়েছি কলম, 10,100 মনে হয়, 10,500 নাকি, শুধু ওটাই শুনেছি, বাকি ওর উপর শুনিনি। ওটা রেকর্ড করেন, ওর থেকে বেশি করেন, যেহেতু আপনি চাকরিওয়ালা মানুষ। আর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মসজিদ দেখলাম, মসজিদ দেখো আমার জি ভরে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি, নিশ্চয়ই আপনারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, এই জন্য এত সুন্দর একটা মসজিদ তৈরি করেছেন। তো আপনাকে ওই 10,000 উনি 10,500 দিয়েছে, আপনার কাছে বেশি নয়। কত চাইবেন? ঠিক আছে আপনারা যেটা বলবেন সেটা। আচ্ছা আচ্ছা, যাই হোক 5,000 টাকা উনি 5,000 টাকা দিয়েছেন। মা বাবার নামে, মা নাই, রব্বুল আলামিন ও আল্লাহ, ও দয়াল মাবুদ, আমার দাদা জান আল্লাহ মায়ের কথা বলল, মা যেন দুনিয়াতে নাই আল্লাহ। আল্লাহ সাদিকুল ইসলাম দাদা আমার বলল, হুজুর আমার মা নাই। আল্লাহ এমন অনেকে ভাই আছে গো আল্লাহ, অনেকের মা নাই। আল্লাহ বাড়িতে গিয়ে মা বলে ডাকবে, আল্লাহ মায়ের আওয়াজ শুনতে পাচ্ছে না গো দয়াল মাবুদ। অনেকের মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ আমার সাদিকুল দাদা মায়ের জন্য 5,000 টাকা দিয়েছে আল্লাহ। ও দয়াল মাবুদ, মা যে কত বড় নেয়ামত। নবীজি বলে, উম্মত আমি যদি নফল নামাজ পড়তাম রে, আর আমার মা যদি বলতো মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম মা আল্লাহ ভাই বাবা। নবীজি বলছে, উম্মত আমার মা নাই। আল্লাহ আজকে অনেক আমার মা এসেছে, বাবা এসেছে, অনেকের মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। ও দয়াল মাবুদ, আল্লাহ জানি না তার মা বাবারা কি হালে কবরে আছে আল্লাহ। আল্লাহ তার সন্তান আজকে 5,000, কেউ বা 10,000, কেউ বা 1,000, কেউ বা 500, কেউ বা 50 করে দান দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের মায়ের কবরে আযাব গুলোকে মাফ করে দাও। ও দয়াল মাবুদ, বাবা যে কত বড় নিয়ামত আল্লাহ। অনেকের আব্বা নাই গো আল্লাহ, বাবা বাজার থেকে কাপড় নিয়ে আসতো, মিঠাই নিয়ে আসতো, আজকে বাবা দুনিয়াতে বেঁচে নাই গো আল্লাহ। অনেকের বোনের বাবা নাই, বাবার বাড়িতে গিয়ে দেখছে মা নাই, বাবা নাই রে, মনে শান্তি মিলে না, মা শান্তি মিলে না, মা শান্তি মিলে না। কেননা বাবা বাড়িতে নাই, বাবা চিরজন্মের মতো চলে গেছে। কাকে বাবা বলে ডাকবো? মা ছিল, মনটা শান্তি ছিল। আজকে মা নাই, বাবাও নাই রে। মা বাবা অনেকের দুইজনে চলে গেছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবরে আযাব গুলোকে মাফ করে দিও আল্লাহ। ও দয়াল মাবুদ, অনেকের পিতা মাতা অসুস্থ হয়ে আছে আল্লাহ, বিছানায় পড়ে আছে গো দয়াল মাবুদ। আল্লাহ তুমি তাদের অসুখকে তুমি দূর করে দাও আল্লাহ, তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দাও। ও দয়াল মাবুদ, অনেকের ছেলে আজকে বিদেশ
বিদেশের মাটিতে আছে আল্লাহ, অনেকের স্বামী বিদেশে আছে গো আল্লাহ। আল্লাহ তুমি তাদের স্বামীকে সুখে রাখিও, ভালো রাখিও আল্লাহ, সুখে শান্তিতে রাখিও তাদেরকে তুমি ভালোভাবে আল্লাহ, সুস্থভাবে আল্লাহ তুমি বাড়িতে পৌঁছাইয়া দিও আল্লাহ। ও দয়াল মাবুদ, অনেকের ছেলে মেয়ে লেখাপড়া করতেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের মনের আশাগুলোকে পূর্ণ করে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত মানুষ আছে, যত মা বোন বেটি খালা আছে গো আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার বান্দা আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। বাবা, জাহান্নামের আগুন ভীষণ কঠিন বাবা, গা পুড়ে যাবে মারে আমার, চামড়া গুলো পুড়ে যাবে, গলে যাবে বাবা। আল্লাহকে কেঁদে কেঁদে বলবো দয়াল বাবা, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না বাবা। দুনিয়াতে আল্লাহর কাছে তওবা করুন বাবা, গুনাহগুলো করুন আল্লাহর কাছে তওবা করুন, কেননা জাহান্নাম ভীষণ কঠিন মারে। বন্দে আমার, গুনাহ রাস্তায় যাবে না মন, মানুষের দরজায় চেয়ে চেয়ে খাবে মন, জেনা রাস্তায় যাবে না, সুদের রাস্তায় যাবে না ও বন্ধু, মানুষের দরজায় চেয়ে চেয়ে খাবে বন্ধু। আমার চাচা মানুষের দরজায় চেয়ে চেয়ে খান, সুদের লেনদেনে যাবেন না, জেনার পথে যাবেন না, হারামের পথে যাবেন না। মুসলমান, জাহান্নামের আগুন সইতে পারবো না বাবা। জাহান্নামে যখন মানুষটাকে ফেলিয়ে দেওয়া হবে, মানুষটা চিৎকার করবে আল্লাহ, আল্লাহ দুনিয়াতে তুমি পাঠিয়ে দাও আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না বাবা। যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আর কোনোদিন এই দুনিয়াতে আসবে না, তাই আল্লাহ ওই সমস্ত মানুষরা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? কেশিয়ার স্যার কত দিয়েছে? ও দেননি এখন ৫,০০০, একটু বেশি করে আরেকটা ১,০০০ টাকা করে দেন, ৬,০০০। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ দাদা জান আমার তোমার ঘরের জন্য আল্লাহ ৬,০০০ টাকা করেছে আল্লাহ। ও দয়াল মাবুদ, এদের দান পেয়ে অনেক বড় খুশি হলাম আল্লাহ, তারা আমার কথাটা রেখেছে আল্লাহ, কেউ বা ৫,০০০, কেউ বা ৬,০০০ করে দিয়েছে আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ এরা তোমার ঘরকে কতই ভালোবাসে, এদের দানগুলোকে তুমি কবুল করে নিও, এদেরকে তুমি নেক হায়াত দান করিও, আল্লাহুম্মা আমিন। বাবার জন্য আহা হা হা, হে আল্লাহ কেশিয়ার সাহেব আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। ও দয়াল মাবুদ, বাবা নাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আল্লাহ তুমি তার বাবার কবরে আযাবকে তুমি মাফ করে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ সন্তান হয়তো ভুল করে বাবাকে একটু জোর করে হয়তো কিছু বলে দিয়েছে আল্লাহ, কিন্তু আল্লাহ বাবার কাছে ক্ষমা চাইবে বাবা নাই, আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতবাসী করে দিও আল্লাহ। তার ছেলে তোমার ঘরের জন্য আল্লাহ টাকা দান করেছে আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতুল ফিরদৌস দান করে।
আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? শেষ করব নাকি? আলহামদুলিল্লাহ। জয় হোক বাপজান, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে জেনা। ওই সভাপতি সাহেব বেনামিতে নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক উনি বেনামিতে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা তার দানকে কবুল করুক। আর ওনার জন্য দোয়া করব, আল্লাহ তাবারাক তাআলা তাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে এবং নেক হায়াত যেন আল্লাহ তাবারাক তাআলা বাড়িয়ে দেয়। পরকাল আল্লাহ তাবারাক তাআলা যেন জান্নাতুল ফিরদৌস দান করে, আল্লাহুম্মা আমিন। যাই হোক এখান থেকে শেষ করলাম। বলছিলাম বাবা আমার জেনার বিষয়ে আলোচনা করলাম, বেবিচারের বিষয়। তো সকলকে বলবো এই জেনা, এই বেবিচারের নিকটবর্তী কেউ হবেন না, কেউ যাবেন না বাপ, কেউ যাবেন না, নালে পরকাল জাহান্নাম আছে। মা বোন, এই পৃথিবীর বুকে ভিক করে খাবেন মা, জেনার পথে যাবেন না। স্বামী যদি জেনার পথে যায় তাকে বুঝান, মা বোন তাকে জেনার পথ থেকে নিয়ে আসেন। আপনার বিবি যদি জেনার পথে যায়, ভাই বন্ধু চাচা আপনার বিবিকে একটু বুঝান, যেহেতু পরকাল জাহান্নাম আছে। যাই হোক এখান থেকে শেষ করছি। মেরে দোস্ত अब मैं जुदा हो रहा हूं, मेरे दोस्त अब मैं जुदा हो रहा हूं, रहे जिंदगी तो फिर आके मिलूंगा, मेरे दोस्त अब मैं जुदा हो रहा।